আমরা আমাদের নতুন বাড়িতে আছি আর এই বাথরুম থেকে যে সবচেয়ে শেষে বেরোবে সে $10,000 জিতবে। আর যদি তুমি বাথরুম থেকে বেরো তাহলে একটা ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। তার উপরে প্রতি ঘন্টায় নতুন প্র্যাঙ্কস আর চ্যালেঞ্জেস থাকবে, যেটা বাথরুমে থাকাটাকে খুব মুশকিল করে তুলবে। প্রথম চ্যালেঞ্জের জন্য সবাই ওই শাওয়ারের ভেতরে যাও। তোমরা হয়তো ভাবছো তোমরা সবাই এই শাওয়ারের মধ্যে কেন আছো, আর সেটার কারণ আমার মনে হচ্ছে এটা একটু আননেসেসারি ছিল। তোমাকে শার্টলেস দেখার থেকে এটা অনেক ভালো। সত্যি? শুধুমাত্র এটার জন্য রেফ ভেতরে ফায়ার বম্ব ছোড়ো। যে শাওয়ার থেকে প্রথমে বেরোবে সে এলিমিনেট হয়ে যাবে। মার্ক, তুই প্রথম যে শাওয়ার থেকে বেরিয়েছিস তার মানে তুই এলিমিনেটেড। তো এবার কি করবি তুই? হয়তো এখন আমি গিয়ে শাওয়ার আই নেব। থিংক আমি এটাতে হেল্প করতে পারি। আয়। এখন কি বাইরে আসতে পারি? মার্ক, এখন সময় এসছে তোর পানিশমেন্টের জন্য। 3, 2, দাঁড়াও। আমি কি আমার টি শার্ট নামাতে পারি? ও মাই গড, এটা খুব ঠান্ডা। যাই হোক, সারানো হয়ে গেছে। ঠিক আছে, আমার মনে হয় আমি এইটা জিতে যাবো, কারণ আমি ম্যানেজমেন্ট ক্লাসে যাই আর ওখানে একটা জিনিস শেখানো হয়, সেটা হলো পেশেন্স। আমি বাথরুম থেকে লাস্ট বেরোবো, তোমরা দেখে নিও। আমি 100% শিওর কি আমিই জিতবো। লোকেরা আমাকে বয়েস টেক্টর সাপ বলে, আমি যা কিছু খেতে পারি। এবার আমার ফিরে যেতে পারবে। সেকেন্ড চ্যালেঞ্জের জন্য তোমরা সবাই খেলবে প্লাঞ্জার ডার্টস। গোল হলো বুলসআই হিট করা। যে সবচেয়ে খারাপ থ্রো করবে সে এলিমিনেট হয়ে যাবে। 3, 2, 1 এটা একটা ছোট ট্রিক, আমি জেলেই শিখেছিলাম। এই দাঁড়াও, কি করছো? সবার কাছে নিজের টেকনিক আছে, কিন্তু আমার কাছে আমার ক্রিম। তোমরা এটা বিশ্বাস করতে পারবে নাকি এই গেমে আমি নাম্বার 1। ওটা কি ছিল? ওই সাউন্ডটা কি ছিল? ওয়েল এক্সকিউজ মি, আমাকে অনেক জোরে পেয়েছে। ও নো। বুলসআই। কি? আনফরচুনেটলি ব্রায়ান, শুধুমাত্র তুই টার্গেট হিট করিসনি। তার মানে আমি এটা বলতে ভয় পাচ্ছি, কিন্তু তুই এলিমিনেটেড। আমি এখান থেকে যাচ্ছি না। কি? আমি এখান থেকে যাচ্ছি না। দেখি আমাকে কে এখান থেকে ভাগাতে পারে। আমি করব। এই কি করছে? না, এখান থেকে বেরিয়ে যাও। এটা ডিজার্ভ করে না ব্রায়ান। পরের গেমের জন্য আমরা খেলবো স্কুইড গেম হানিকম ক্যান্ডি চ্যালেঞ্জ। কিন্তু তার আগে এখানে সবাইকে আর তোমাদের আমাদের নতুন বাথরুমের ট্যুর দিতে চাই। তোমরা হয়তো জানো না এটা, কিন্তু বাথরুমের সাথে একটা বিশাল ব্যালকনি অ্যাটাচড আছে। এই তোমরা লাইন ক্রস করবে না, লাইন ক্রস আমি করবে আসলে না। আগে দেখে নিয়েছি, তাহলে এটা ম্যাটার করে এখানে না। এমন একটা এরিয়া আছে যেটা আমি সবাইকে দেখাতে চাই, যেটার ভিতরে সবাই যেতে পারবে। সেটা হচ্ছে এই মাস্টার ক্লোজেট এরিয়া, কারণ এটা বাথরুমের পার্ট। এটা বিশাল। এ তো আমার বাড়ির থেকেও বড়। আর আমি এটা আগে বলতে ভুলে গেছিলাম যে যদি তোমরা বাথরুমের বাইরে বেরো, যেমন ট্যানার আগে বেরিয়েছিল, তাহলেও তুমি এলিমিনেট। আর এটা পুরো ঘরের 5%ও নয়। আর যখন আমরা 15 মিলিয়ন সাবস্ক্রাইবার্সে পৌঁছবো, তখন আমরা তোমাদের এই পুরো বাড়িটার একটা ট্যুর দেবো। তাই সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে একটা কুকি দেওয়া আছে যার মধ্যে একটা শেপ আছে। যদি 5 মিনিটের মধ্যে এই শেপটা পারফেক্টলি কাট না করতে পারো, তাহলে তুমি এলিমিনেটেড। তোমরা জানো কি এটা একটা হিডেন টেকনিক যেটা ওরা শোতে ইউজ করেছিল? এটা ভেঙে গেছে, দেখো। ও আমি করে ফেলেছি। ও মাই গড, ক্যাট প্রথম ব্যক্তি। তুমি বেঁচে গেছো। বক্স সেভ। এই দাঁড়াও জেফরি, দেখি আমাকে দেখতে দাও। এটা তোমার? এই দেখো।
কিন্তু কেন? সরি জেফরি। আমার মনে হয় এখনো একটা কন্টেস্টেন্ট আছে যে ক্লোজেটের মধ্যে রয়েছে, তো দেখা যাক এখনো কি করছে। শন, ও শন, ও যেরকম তোমরা ভাবছো সেরকম কিছু নেই। ও করে এটা করতে ফেলেছে। পেরেছে। তো জেফরি, আমি জানি অ্যালেন তোর কুকি ভেঙেছে ওর উপরে পাত দিয়ে, বাট আনফরচুনেটলি তোর শেপটা ঠিকঠাক কাট করা হয়নি, যেটার মানে হলো তুই এলিমিনেটেড। এখানে অনেকগুলো প্রাইজেস আছে যেগুলো তুই জিততে পারিস জেফরি, কিন্তু সেটা তখনই হবে যদি এই হুইলটা পানিশমেন্টের উপরে না থামে। অলরাইট জেফরি, সময় এসছে তোর পানিশমেন্টের। এটা পানিশমেন্ট ছিল না? এর থেকে ভালো আমি কাজে চলে যেতাম। তোমরা জানো আমি বায়োকেমিস্ট্রি পড়েছি 2 বছর পেন স্টেটে। অ্যাকচুয়ালি আমি স্টেট পেনে গিয়েছিলাম 10 বছরের জন্য। ও ও ও গাইজ, ও মজা করছে আমার মনে হয়, বাট এনিওয়েজ সময় এসছে পরের চ্যালেঞ্জের জন্য। তোমরা হয়তো ভাবছো তোমাদের সবাইকে একটা করে অস্ত্র কেন নিতে হয়েছে, আর সেটার কারণ হলো এই পরের চ্যালেঞ্জটা একটা রয়্যাল রাম্বল। তোমাদের মধ্যে প্রথম যাকে এই বাথরুম থেকে বার করে দেওয়া হবে সে এলিমিনেট হয়ে যাবে। আমি আসছি। ইউ আর ওয়েলকাম। যাও যাও, বাইরে বেরিয়ে যাও, যাও যাও, তাড়াতাড়ি যাও। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা এক্ষুনি শুরু হচ্ছে। লাস্ট অবধি আমাদের অনেকগুলো ইনসেন চ্যালেঞ্জ বাকি আছে, ওই জন্য ভিডিও শেষ অবধি দেখতে ভুলবেন না। অলরাইট, প্রাইজ হিসেবে কি চাও? আমার মন চাইছে PS5টাকে, যেটাতে আমি Fortnite ইউ নো খেলবো। এটা অ্যাকচুয়ালি পারফেক্ট, কারণ এই ভিডিওটা স্পন্সর করেছে এপিক ব্যাটেল গেমস। পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আজ অব্দি কোনো ব্যাটেল রয়্যাল এইভাবে খেলা যায়নি। এদের নতুন বিল্ড হচ্ছে ফোর্টনাইট জিরো বিল্ড। জিরো বিল্ডে তোমরা পাবে অ্যাবিলিটি, ওয়েপন, আইটেম আর ট্রেভেসেল অ্যাবিলিটির। এটা পাবে ডিসকভারি পেজে সোলো, ডিও, ট্রিও আর স্কোয়াডের মধ্যে। ডিসকভারি পেজ তোমরা পেয়ে যাবে চেঞ্জ বাটনে ক্লিক করার পরে। প্লে বাটনের উপরে লবির মধ্যে। এখানে বিল্ড না করে প্রত্যেকটা প্লেয়ার একটা রিচার্জ করতে অ্যাবিলিটি পেয়ে যায়, আর তোমরা কভার করতে ভুলবে না ভিক্টরি রয়্যাল খেলার জন্য। ফোর্টনাইট জিরো বিল্ড এখানে থাকছে তোমাদের ভিক্টরি রয়্যাল খেলানোর জন্য, আর এই গেমটা থাকবে চেক আউট করতে ভুলবেন না। খেলুন আর আমাদের সাথে শেয়ার পরের করুন। চ্যালেঞ্জের জন্য আমি পিৎজা অর্ডার করেছি, কিন্তু সাধারণ পিৎজা নয়, পৃথিবীর সবচেয়ে বড় পিৎজা। অ্যালেক্সের জন্য পিৎজা। ও মাই গশ, এই পিৎজাটা আমার থেকেও বড়। না, মোটেই নয়। ডুড, কি রে তুই তুই তো টিপ পাবি না এটার জন্য। ঠিক আছে, এই পরের চ্যালেঞ্জের জন্য তোমরা খাচ্ছ পৃথিবীর সবচেয়ে বড় পিৎজা। আরে এটা কি করে হলো? আমি কয়েকটা স্লাইস খেয়েছি। 100টারও বেশি খেয়েছো। আবার যে সবচেয়ে কম স্লাইসেস খাবে সে এলিমিনেট হয়ে যাবে, আর আমি চাই ওটা ক্যাট হোক। এই পিজাটা খুবই শুকনো লাগছে। অনেকক্ষণ ধরে আমি কিছু খাইনি, তার মানে আমি সেফ হ্যাঁ, আছি। আমিও সেফ। আমি সারাদিন এটারই চিন্তা করছিলাম। এই দেখো 10টা স্লাইস একবারে খাবো। মায়া, তুই এখনো একটাও স্লাইস খাসনি কেন? আমার ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে। এটা খুবই খারাপ হয়েছে। এছাড়া অন্য কিছু খাবার আছে? ওয়েল, আনফরচুনেটলি এটা একটা পিৎজা খাওয়ার কন্টেস্ট, আর তুই সবচেয়ে কম স্লাইসেস খেয়েছিস, তাই তুই এলিমিনেটেড। যদি এটা একটা পানিশমেন্টে থামে, তোকে তোর মাথার পেছনটা শেভ করতে হবে। ডিল? নো। ডিল। একটা কথা মাথায় রাখবে, এখানে যতজন আছে সবাই সাবস্ক্রাইবার্স। তাহলে তোমরা যদি এই কোনো প্রাইজ জিততে চাও, তাহলে একটা জিনিস করতে হবে, সাবস্ক্রাইব। তো এখন আমাদের কাছে মাত্র 7টা কন্টেস্টেন্ট আছে, আর মনে হচ্ছে এখানে কেলেব নিজের একটা সায়েন্স এক্সপেরিমেন্ট করছে। ড্রাই আইস ভার্সেস বাথটব। 3, 2, 1। এই দাঁড়াও, এটা গলছে না কেন? ড্রাই আইস এত ঠান্ডা হয় যে সাবলিমেশনের কারণে ওটা গলতেই পারে না, সেই কারণে এটাকে ড্রাই আইস বলা হয়। Dude, এটা কেউ কেয়ার করে না। এই ছাড়ো, বেরো এখান থেকে, চলো চলো। কিন্তু আমি কেয়ার করি। তুই শাওয়ারের মধ্যে কেন? এটা জেলের সেলের কথা আমাকে মনে পড়িয়ে দেয়। আমি এখানে রাত্রিরে আজকে শোবো। এখন রাত্রে 3টে বাজে, আর কেউ এখানে ঘুমোতে পারছে না, কারণ কেলব তখন থেকে চান করতে করতে গান গেয়ে যাচ্ছে।
তোমরা জানো আমার কাছে একটা প্র্যাঙ্ক আছে ওকে শাওয়ার থেকে বের করানোর জন্য। অলরাইট, আশা করছি সবাই ঠিক করে ঘুমিয়েছে, কারণ পরের চ্যালেঞ্জটা 15 মিনিটে হবে। তোমরা হয়তো ভাবছো তোমরা সবাই বরফ ঘেরা বাথটাবে বসে আছো কেন, আর সেটার কারণ পরের চ্যালেঞ্জটা একটা আইস বাথ। তোমাদের মধ্যে যে প্রথম এই আইস বাথ ছেড়ে পালাবে সে এলিমিনেট হয়ে যাবে। খুবই ঠান্ডা আছে রে ভাই। আর কাইকা, আমরা অ্যাকচুয়ালি তোকে স্কিপ করব। সত্যি না, এর উপরে বরফ দাও। খুবই ঠান্ডা, প্রচুর ঠান্ডা। দাঁড়া, তোর ঠান্ডা লাগছে? এর থেকেও খারাপ অবস্থায় থেকেছি। অলরাইট বেটস, এবার তোর পালা। না প্লিজ, আমার উপর দয়া করো। ও মাই গড, তুই প্রথম যে বাথটাব থেকে বেরিয়েছিস, তুই এলিমিনেটেড। কিন্তু আমি তোমাদের সাথে থাকতে চাই। ও, আমরা গিয়ে সেটা করতে পারি? কি সত্যি? তুই নিজেকে লাকি ভাব, কারণ আমি তোকে খুবই সহজ পানিশমেন্ট দিয়েছি, কিন্তু এবার থেকে প্রত্যেকটা পানিশমেন্ট আর চ্যালেঞ্জ আরো বেশি এক্সট্রিম হতে থাকবে। তাই দেখতে থাকো, দেখা হবে যখন ভিডিও শুট করা হয়ে যাবে। দাও, আমি কি জল পেতে পারি? তোর কি মনে হয় তুই কতক্ষণ এই রেস্টরুমে থাকবি? এরকম আছে যে এখানে আসার জন্য আমি আমার জব ছেড়ে দিয়েছি। তুই জব ছেড়ে দিয়েছিস $10,000 জন্য? না, আমি আর কি মারছিলাম, এখনো আমি বেসমেন্টেই থাকি। অলরাইট গাইস, এই পরের চ্যালেঞ্জের জন্য তোমরা লুকোচুরি খেলবে। তোমাদের কাছে 60 সেকেন্ড আছে লুকোনোর জন্য, আর যাকে আমি প্রথমে খুঁজে পাবো সে এলিমিনেটেড। 60, 59, 58, 57, 56, 55, এই জায়গাটা আমি ইউজ করতে পারি নিজেকে লুকানোর জন্য। 50, 49, 48, 47, 46, ভালো, এই জায়গাতে তো আমি লুকোতে পারি কারণ টাইট জায়গা আমার পছন্দ। 30, 29, 28, 27, 26, 25, 24, আমার মনে হয় চাকার পেছনে আমি লুকোতে পারি। 21। আমার মনে হচ্ছে আমি এখানে লুকোতে পারি। আমি জানতাম যে এরকমই করবে। অলরাইট, আমাকে লুকানোর জায়গা খুঁজতে হবে। আমাকেও এখানে খুঁজতেই পারবে না। আমার গুড লাক জানাও। অল সেট। 3, 2, 1, রেডি না হলো আমি আসছি। অলরাইট, এই বাথরুমের ভেতরে কেউ আছে? ভেতরে কে আছে? ওকে, এর নিচে কেউ আছে? ও মাই গড, বাথরুম দিয়ে শুরু করা উচিত হয়নি, ক্লোজেট দিয়ে শুরু করতে হতো। এর পেছনে কাউকে হতেই হবে। আমি ভেবেছিলাম এর পেছনে কেউ না কেউ থাকবেই। আমি কারোর টুপি দেখতে পাচ্ছি। এই দেখ, এই দেখ, এখানে। রুড, আমি তো টুপি দেখতে পাচ্ছি। ও আরে না, আমি কি প্রথম যে ধরা পড়েছে? হ্যাঁ। ও ধ্যাৎ। আশা করছি আমি কিছু প্রাইজ পাবো, কারণ আমি এর জন্য আমি জব ছেড়ে দিয়েছি। ডুড, তুই বললি তোর কাছে চাকরি নেই। আমার মনে হচ্ছে আমি টাকা নেব। ভালো চয়েস। দাঁড়া, আমার মনে হচ্ছে এখানে $2,000 কম। আমরা সবাই এখানে অনেক বোর হয়ে গেছি, ওই জন্য আমি একটা ছোট প্র্যাঙ্ক করব। নেক্সট পারসন যে এই ওয়াশরুমটা ইউজ করবে ও একটা ভালো সারপ্রাইজ পেয়ে যাবে। তো এখন আমাদের মধ্যে মাত্র 5টা কন্টেস্টেন্ট আছে, আর এই পরের চ্যালেঞ্জের জন্য তোমরা মিউজিক্যাল চেয়ার্স খেলবে, এক্সেপ্ট টয়লেটের সাথে। গ্রিন লাইট, রেড লাইট। এটা কি কথা? এটাই কি অ্যালাউড আছে? ঠিক হয়েছে, রাউন্ড 2। গ্রিন লাইট, রেড লাইট। Sean, now, round 3, green light. Alan, out.
out the final round. Come on, Bok, come on, Bok. তুমি জিতবে, পারবে। Come on, এই একটাই ডিরেকশনে বক। Bok, জিততে হবে, Bok. চল। Come on, Bok. Come on. রেড লাইট। বক তুমি বেরিয়ে যাও। ক্যাট, এই লাস্ট চ্যালেঞ্জের উইনার তুই, তাই এখানে যে কোনো একজনকে ভোট আউট করতে পারবি। Please, আমাকে নয়। আমি চাই শান ভোট আউট হোক। এটা কি? আমি কেন? ও দেখো আমি তোমার পায়ের ছবি বিক্রি করব না। শোন, এখান থেকে বেরিয়ে যাও। সোজা পানিশমেন্ট পাবে তুমি। এইসব কি হচ্ছিল? শন, তোর পানিশমেন্টটা আমি বকের হাতে ছেড়ে দিচ্ছি। মনে আছে তুমি যখন সাবান ফেলেছিলে তোমার কি হয়েছিল? না, ফেলো এটা। এটা কি করতেই হবে? সাবানটা ফেলো। আমি ইচ্ছে করে করিনি। আমি স্নান করে নিয়েছি। বাবাকে শন চাই, শন। আমার কোথায় নিয়ে যাচ্ছ? বাবা তোমার সঙ্গে অনেক মজা করবে। তো এখন আমাদের কাছে মাত্র 4টে কন্টেস্টেন্ট রয়েছে, আর এই পরের চ্যালেঞ্জের জন্য তোরা খেলবি টাগ অফ ওয়ার একটা স্লিপ এন্ড স্লাইডের উপরে। এখানে হবে ক্যাট আর অ্যালেন ভার্সেস কেলেব আর বব। চলো। 3, 2, 1 গো! টানো, জোরে টানো। যে বেশি জোরে টানবে সেই জিতবে। টানো, টানো, গো, গো। টানো, টানো। আমাকে পেছনে হওয়া উচিত ছিল। না, আমি শক্তিশালী। আমি বেশি শক্তিশালী। না, আমি। গাইস সবাই শান্ত হয়ে যাও, ওকে? তোমরা এখনো এলিমিনেট হওনি। এই জিনিসটার আরেকটা রাউন্ড হবে, তোমরা দুজন একে অপরকে ফেস করবে, আর যে হেরে যাবে সে এলিমিনেটেড। ও 3, 2, গো! কাম অন বব, আমি ভেবেছিলাম তোমার বেশি শক্তি। তোমাকে হারিয়ে দিয়েছি। তুমি কি বলতে চাইছো? এটার মানে তুমি এলিমিনেটেড। তো আমি কিছুই পাবো না? না, পয়সা পাবে না। তোমাদের মধ্যে যে প্রথমে বাথটাব থেকে বেরোবে সে এলিমিনেট হয়ে যাবে। চলো শুরু করা যাক। রেফ, সবগুলোকে আনো। না না, কাছে নিয়ে আসবে না। না না, এটা কাছে আনবে না। না না না, কাছে আনবে না বলছি। এখন বাকি আছে আমাদের শেষ দুটো কন্টেস্টেন্ট, আর এই শেষ চ্যালেঞ্জের জন্য যেই টয়লেটের উপরে লাস্ট অব্দি দাঁড়িয়ে থাকবে সে $10,000 জিতবে। এটা খুবই ইজি। আমি এখানে 2 সপ্তাহ অবধি ব্যালেন্স করে রাখি। ইউ নো হোয়াট, এরকম হলে রাউন্ড 2। কি? কংগ্রাচুলেশনস ক্যাট, এবার তুই $10,000 জিতে নিয়েছিস। কেমন লাগছে? কি? আমার মনে হয় ফ্ল্যাশ করতে ভুলে গেছি। শান, এটা কার হাগা? ছোট ভাইয়ের।